হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আপনাদের সাথে একটি খুব কমন রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাম্পস বা মাম্পস প্যারোটাইটিস। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। আপনারা বা আমরা জানি যে ইনফেকশাস ডিজিজ বিভিন্ন কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়া ঘটিত হয়ে থাকে, ভাইরাস ঘটিত হয়ে থাকে, ফাঙ্গাস ঘটিত হয়ে থাকে। তো মাম্পস বা পার্টিকুলার এই মাম্পস প্যারোটাইটিস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সেই মাম্পস হলো ভাইরাস ঘটিত রোগ। এখানে কি হয় না, মাম্পস ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে শ্বাসনালীর মাধ্যমে, এবং প্রবেশ করার পর সেটি আমাদের কিছু ইম্পর্টেন্ট অর্গানে গিয়ে বাসা বাঁধে এবং সেখানে বংশবিস্তার করে এবং ইনফ্লামেশন তৈরি করে। তার মধ্যে একটি অন্যতম অর্গান হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। এটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। আমাদের ঠিক কানের নিচে দুপাশে ভেতরের দিকে এখানে দুটো প্যারোটিড গ্ল্যান্ড থাকে। তো মাম্পস প্যারোটাইটিস হলে কি হয় না, প্যারোটিড গ্ল্যান্ড দুটো ইনফ্লামেশন হয়ে ফুলে যায়। কখনো কখনো একটা গ্ল্যান্ড ফোলে। হার্ট ইনভলভ হতে পারে, হার্ট ইনভলভ হলে মায়োকার্ডাইটিস হয়ে যায়। ব্রেন ইনভলভ হতে পারে, সেক্ষেত্রে মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। কিডনি ইনভলভ হতে পারে, এবং কমনলি যেটা দেখা যায় যে টেস্টিস ইনভলভ হয়, টেস্টিসে ব্যথা হয়, যেটাকে অর্কাইটিস বলা হয় বা এপিডিডাইমাইটিস। তো এই সমস্ত রোগ লক্ষণগুলো আপনি মাম্পস হলে পেতে পারেন। যদি এরকম কোনো সিমটমসে আপনি ভোগেন তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। যে কারণে আজকের এই ভিডিওটা বানানো, সেই কারণটি হলো যে মাম্পস হলে আপনি হোম আইসোলেশনে থাকবেন কি না, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, যদি থাকতে হয় তাহলে কতদিন হোম আইসোলেশনে থাকবেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোম আইসোলেশনে কেন থাকবেন। তো এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষের জানা খুবই প্রয়োজন। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে মাম্পস যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 5 থেকে 7 দিনের হোম আইসোলেশন পালন করবেন। মানে আপনি বাড়ি থেকে বেরোবেন না এবং বাড়ির মধ্যেও আলাদা ঘরে থাকবেন। আপনার ফ্যামিলি মেম্বাররাও যেন আপনার খুব কাছে যেন না চলে আসে। এবং কেন হোম আইসোলেশন পালন করবেন তার উত্তর হিসেবে বলবো যে এই রোগটি হাইলি কন্টাজিয়াস। মানে আপনার হয়েছে, আপনার থেকে আপনার আশেপাশে থাকা মানুষজনের খুব তাড়াতাড়ি এবং দ্রুত এই রোগটি আপনার থেকে ছড়িয়ে পড়তে পারে। এই কয়েকটি কারণে আপনাকে হোম আইসোলেশন পালন করতে হবে। ভিডিও দেখতে থাকুন এবং আপনার হেলথ রিলেটেড বিষয়ে আপডেটেড থাকুন। ছোটোখাটো বিষয় যেগুলো আপনার জানা দরকার জানতে থাকুন। এতে আপনার উপকার, সমাজের উপকার। ধন্যবাদ, নমস্কার।